ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি ভারতের একটি অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ সম্পর্কে আলোচনা করব এবং ভারতের এই অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে চীন এবং ভারতের সঙ্গে যে বিরোধের সম্পর্ক সে বিষয়টি নিয়ে ব্যাখ্যা করব। অরুণাচল প্রদেশ এটা বর্তমানে ভারতের একটি অঙ্গরাজ্য। এটি 1987 সালে ফেব্রুয়ারি মাসে 20 ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। ভারতের উত্তর পূর্ব সীমান্তে সংস্থা NEFA এর ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্ট এজেন্সি। এই সংস্থার দ্বারা পরিচালিত হতো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ 1951 সাল থেকে এখানে ভারতের প্রশাসন চলত এবং নেফা অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্ট এজেন্সি এর মাধ্যমে ভারত এখানে তার অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালনা করেছে। 1987 সালে 20 ফেব্রুয়ারি ভারত সরকার অরুণাচল প্রদেশকে একটি অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করে। এই অরুণাচল প্রদেশের দক্ষিণে আসাম রাজ্য ভারতেরই অঙ্গরাজ্য। 7 সিস্টারের মধ্যে অরুণাচল প্রদেশ পড়ে, 7 সিস্টারের মধ্যে আসাম রাজ্য পড়ে। অরুণাচল প্রদেশের দক্ষিণে আসাম এবং নাগাল্যান্ড রাজ্য অবস্থিত। অরুণাচল প্রদেশের পশ্চিমে অবস্থিত ভুটান, আর অরুণাচল প্রদেশের পূর্ব দিকে অবস্থিত হচ্ছে মায়ানমার, একটি সার্বভৌম রাষ্ট্র। অরুণাচল প্রদেশের উত্তর দিকে বিতর্কিত 10 মাইল ভূখণ্ড আছে। এবং ম্যাকমোহন লাইনের চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে 1129 কিমি তোমার লাইন অফ কন্ট্রোল, 29 কিমি আছে সীমান্ত। এটা বিতর্কিত। 1129 কিলোমিটার অরুণাচল প্রদেশের উত্তর অংশে, অরুণাচল প্রদেশের মূল ভূখণ্ড থেকে 10 কিলোমিটার দূরে এই ম্যাকমোহন লাইনে চীনের তিব্বত হচ্ছে স্বশাসিত অঞ্চল। তোমরা জানো যে 1959 সালে তিব্বতের ধর্মযাজক দালাই মালাই তিনি ভারতের এসে সহযোগিতা চান, কিন্তু ভারত সহযোগিতা করতে অপারগ হলে এই তিব্বতের উপর চীনের আধিপত্য, সামরিক এবং অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং তিব্বত স্বায়ত্তশাসিত সংস্থা, এটা চীনের নিয়ন্ত্রণে। আর এই তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত অরুণাচল প্রদেশ। তাহলে আমরা দেখছি যে অরুণাচল প্রদেশ এটা স্থলভূমি বেষ্টিত একটা রাজ্য, স্থলভূমি বেষ্টিত। তার অরুণাচল প্রদেশের উত্তরে চীন, দক্ষিণে ভারতের অপর অঙ্গরাজ্য আসাম এবং নাগাল্যান্ড, আর অরুণাচল প্রদেশের
বাম দিক অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম দিক, ভুটান রাজ্য, যার উপরে ভারতের সুসম্পর্ক আছে। আর অরুণাচল প্রদেশের পূর্ব দিকে আছে মায়ানমার রাষ্ট্র। এই হলো অরুণাচল প্রদেশের অবস্থান। 1962 সালে তোমরা জানো যে চীন এবং ভারত এর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে ভারতের তখন কাশ্মীর রাজ্য ছিল, সেই কাশ্মীরের একটা অংশ আকসাই, এই আকসাই অঞ্চল চীন দখল করে নেয়। আকসাই অঞ্চল ভারতের কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল। কাশ্মীর যেহেতু 1947 সালে রাজা হরি সিং ভারতের সঙ্গে চুক্তিপত্রে সই করার সঙ্গে সঙ্গে কাশ্মীর পুরোটাই ভারতের একটা অঙ্গ রাজ্য ছিল। 370 ধারা অনুযায়ী সেই অঙ্গরাজ্য আজকে কিন্তু অঙ্গরাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল। 2020 সালে সংবিধান সংশোধন করে 370 ধারা তুলে দিয়ে কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল। আর কাশ্মীরের আরেকটা অংশ হচ্ছে আজাদ কাশ্মীর, স্বাধীন কাশ্মীর, যেটা হরি সিং, পাকিস্তানের হানাদার বাহিনী, আজাদ বাহিনী, অল ইন্ডিয়া মুসলিম কনফারেন্স, মুসলিম লীগের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়ে ভারতের সঙ্গে চুক্তি করে, এবং সেটাও কিন্তু আইনগত দিক থেকে ভারতের হলেও সেটা এখন আজাদ কাশ্মীর, পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তান নিয়ন্ত্রিত একটা কাশ্মীর, আজাদ কাশ্মীর, স্বাধীন কাশ্মীর। এখানে কিছুটা স্বায়ত্ত শাসন আছে, পাকিস্তান গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আছে। যাই হোক, আকসাই অঞ্চল চীন দাবি করে যে এটা জিয়ানজিয়াং প্রদেশের একটা অংশ, জিয়াং প্রদেশের একটা অংশ চীনের দাবি, অতএব আকসাই আমাদের, এবং চীন দখল করেছে এবং স্থায়ীভাবে দখল রেখেছে। এটা লবণাক্ত মালভূমি, মরুভূমি, লবণাক্ত মরুভূমি এই অঞ্চলে এখনো রয়েছে। আর কাশ্মীর ভাগ হয়ে 2020 সালের পর কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ হয়েছে, কাশ্মীর একটা আছে, লাদাখের পাশেই হচ্ছে আকসাই। এই আকসাই দখলে রেখেছে চীন স্থায়ীভাবে। এবার এই আকসাই দখল করার সময় অরুণাচল প্রদেশকেও চীনের সেনাবাহিনী দখল করে, অরুণাচল প্রদেশকে দখল করে। তখন অরুণাচল প্রদেশে ভারতের প্রশাসন চলছে, কিন্তু ভারত নর্থ ইস্ট ফ্রন্ট এজেন্সির মাধ্যমে অরুণাচল প্রদেশকে শাসন করে। পরবর্তীকালে আমি আলোচনা করলাম যে 1987 সাল থেকে ভারত এর অঙ্গরাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। 62 সময় যুদ্ধে চীনা লালফুজ তারা কিন্তু অরুণাচল প্রদেশে সাময়িকভাবে অরুণাচল প্রদেশকে দখলে রেখেছিল। পরে চীনা গণপ্রজাতান্ত্রিক চীনের গভর্নমেন্ট অরুণাচল প্রদেশ থেকে সেনা প্রত্যাহার করে নেয়। কিন্তু সেনা প্রত্যাহার করে নিলেও চীন কিন্তু অরুণাচল প্রদেশকে বর্তমানে এবং বেশ কিছু বছর আগে থেকেই তোমার অরুণাচল প্রদেশকে চীনের ম্যাপে দেখানো হয়। সিকিম আমাদের অঙ্গরাজ্য 1975 সাল থেকে, সিকিমের উপর আমি ভিডিও পরে করব, তোমরা জানবে। সিকিমকেও চীনের ম্যাপে দেখানো হয়, আকসাইকে তো দেখানো হয়, আকসাই ওদের দখলে আছে। এখন আকসাই থেকে চীন আরো আগ্রাসী মনোভাব দেখায়। আকসাই থেকে চীনা ড্রাগন বাহিনী, সেখানে স্থায়ীভাবে তাদের মিলিটারি ক্ষেপণাস্ত্র রয়েছে, বিমানবন্দর রয়েছে, সেখান থেকে উত্তরাখণ্ডকে বিব্রত করে এবং উত্তরাখণ্ডকে আক্রমণ করে মাঝে মাঝে। আকসাই এবং উত্তরাখণ্ডের একটা
জায়গা গালওয়ান, তাকে কেন্দ্র করে 2020-তে ভারতীয় সেনা এবং চীনা ড্রাগন বাহিনীর সঙ্গে হাতাহাতি হয়। চীনা ড্রাগন বাহিনী উত্তরাখণ্ডের গালওয়ানে আমাদের লাইন অফ কন্ট্রোল পার হয়ে এসে সেনা ছাউনি করে। সেটা মুখে বলতে গিয়ে, তাঁবুতে আলোচনা করতে গিয়ে সেটা তারা অতর্কিত আক্রমণ করে। তখন 1996 সালে আইন অনুযায়ী কোনো সেনা, চীন এবং ভারতের সেনা অস্ত্র ব্যবহার করবে না, আলোচনা করবে। তবু তারা কিন্তু আক্রমণ করেছে এবং এই আক্রমণকে ভারত প্রতিহত করেছে এবং ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক সমর্থন পেয়েছে। বিভিন্ন রাষ্ট্র, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল প্রভৃতি দেশ, ইসরায়েল প্রভৃতি দেশ গালওয়ানকে কেন্দ্র করে চীন এবং ভারতের মধ্যে যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয় তাতে ভারতকে এই সমস্ত দেশ সমর্থন করেছে। এখন তাহলে আমরা দেখছি যে অরুণাচল প্রদেশ হচ্ছে দখল নেওয়াটা চীনের উদ্দেশ্য। চীনের ভৌগোলিক ম্যাপে দেখাচ্ছে যে অরুণাচল প্রদেশ চীনের অন্তর্ভুক্ত একটি ভূখণ্ড, কিন্তু বাস্তবে অরুণাচল প্রদেশ ভারতের একটি অঙ্গরাজ্য। সরাসরিভাবে ভারত শাসন করছে 1987 সাল থেকে। দেখো, এই যে 1129 কিমি অরুণাচল প্রদেশের সীমান্তে, এটা নিয়ে বিতর্ক আছে। এখন 62 সালের যুদ্ধে সাময়িকভাবে অরুণাচল প্রদেশের কিছু অংশ, অরুণাচল প্রদেশের সব অংশ চীন দখল করেনি 62 যুদ্ধে, কিছু অংশ দখল করে, পরে সেনা প্রত্যাহার করে নেয়। অরুণাচল প্রদেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে। অরুণাচল প্রদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরাজি। অরুণাচল প্রদেশের মোট জনসংখ্যা হচ্ছে 1,83,727। এটা পুরোপুরি হিসাবে আসবে না। এটা 2011 সালের লোক গণনা অনুযায়ী এই হিসাবটা করা হয়। প্রায় 1 কোটি বলবে, 1,83,727। এই হচ্ছে অরুণাচল প্রদেশের জনসমষ্টি। আমাদের পশ্চিমবাংলা কত? 10 কোটি। এটা কম্পেয়ার করে মনে রাখতে হবে। আর অরুণাচল প্রদেশের 23টা প্রধান উপজাতি আছে। এখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে। 23টা প্রধান উপজাতি আর 100টা আরো উপজাতি রয়েছে। এই উপজাতিদের মধ্যে কয়েকটার নাম আমরা বলবো: নক্তে, আদি, নিশি, সিংহ, গালো, ত্যাগিন, আপাতানি। এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশের বিভিন্ন উপজাতির নাম। অরুণাচল প্রদেশের আকর্ষণীয় বিষয় হলো এটা পর্যটক কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য ব্যাপক। এখানে একটি গুরুত্বপূর্ণ শহর আছে। অরুণাচল প্রদেশের শহর হচ্ছে বিখ্যাত শহর তাওয়ান মঠ বিখ্যাত। অরুণাচল প্রদেশের এই তাওয়ান মঠকে আধ্যাত্মিক মুকুট বলা হয়। এটা ভারতবর্ষের বিভিন্ন মঠের মধ্যে এই তাওয়ান মঠ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই তাওয়ান মঠ 1680 সালে প্রতিষ্ঠিত হয়। অরুণাচল প্রদেশ তাহলে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, এটা কনফার্ম। এবং উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যের সঙ্গে অরুণাচল
প্রদেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্ব দেওয়া হয়। যেমন বাংলাদেশ রাষ্ট্র বর্তমানে অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা ইত্যাদি এই 7টা রাজ্যকে 7 সিস্টার বলা হয়। এই 7টা রাজ্য, আর এদিকে পশ্চিমবঙ্গ, তার মাঝখানে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান ভূমিকা খুবই খারাপ। বাংলাদেশে শেখ হাসিনা গণতান্ত্রিক সরকারের পতন ঘটলে সেখানে মৌলবাদী সংগঠনগুলির সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূস এই সরকারের উপদেষ্টা, তিনি যে ঘোষণা দেন এবং বাংলাদেশের জনগণ ভারত বিরোধী ভারত বিরোধী মানসিকতাকে গুরুত্ব দেয়। তারা চরম ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, জাতীয়তাবাদী মানুষ, তারা 71-এর যে স্বাধীনতার সংগ্রাম, তাদের সেই ইতিহাসকে, বাংলাদেশের 71-এর স্বাধীনতাকে তারা স্বীকার করে না, স্বাধীন হয়নি বলে মনে করে, এবং তারা পরবর্তীকালে শেখ হাসিনার পতন জুলাই মাসে সেটাকে তারা স্বাধীনতা দিবস হিসাবে গুরুত্ব দেয়। এই বাংলাদেশ গভর্নমেন্ট অরুণাচল প্রদেশকে নিয়ে এবং তার সঙ্গে আরো 6টা রাজ্যকে নিয়ে ভীষণভাবে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে পলিটিক্স করছে, চীনকে সমর্থন করছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মাটিতে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য জমি দিয়েছে, সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে, এবং ভারতের পশ্চিমবাংলা তথা এদিকে যে অংশ, মূল যে অংশ 7 সিস্টার ভারতের মূল অংশ, তারা এই 7টা রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাইছে এবং চীনকে সমর্থন করছে, প্রকাশ্যে সমর্থন করছে। পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করছে। পাকিস্তান ভারতের সঙ্গে যে পহেলগাম ঘটনা, তাতে যেভাবে পাকিস্তানকে ভারত শিক্ষা দিয়েছে, পাকিস্তানের বহু এয়ারবেসকে ভারতীয় সেনারা ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের আজাদ কাশ্মীরে 4টি এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে 5টা, মোট 9টি জঙ্গি ঘাঁটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং বহু জঙ্গিকে নিহত করেছে। এবং পাকিস্তান এই মুহূর্তে পরাজিত হওয়া সত্ত্বেও সে কিন্তু চীনের কাছ থেকে সস্তার 30টা যুদ্ধ বিমান কিনছে, 50% লেসে কিনছে। এটা কিন্তু ভারতের পক্ষে একটা চিন্তার বিষয় যে পাকিস্তানের মধ্য দিয়ে চীন আবারও ভারতকে কোণঠাসা করবার চেষ্টা করে। চীন ভারতের চারিদিকে বেষ্টনী তৈরি করবার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। আজাদ কাশ্মীরে চীনের উপর নিয়ন্ত্রণ, অর্থাৎ পাকিস্তানের উপরে নিয়ন্ত্রণ, আজাদ কাশ্মীরের উপর তার নিয়ন্ত্রণ, আকসাই তার দখলে আছে, তিব্বত তার নিয়ন্ত্রণে আছে, নেপাল তার নিয়ন্ত্রণ আছে, ভুটান চীনের নিয়ন্ত্রণ নেই। এইবার মায়ানমার তার উপরে চীনের নিয়ন্ত্রণ, বাংলাদেশের উপর চীনের নিয়ন্ত্রণ বর্তমানে, এবং এইভাবে গোটা এবং শ্রীলঙ্কার উপরে তার সামরিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক দিক থেকে শ্রীলঙ্কাকে দুর্বল করে দিয়েছে। চীনের বিদেশ নীতির মূল কথাই হলো যে গরিব দেশগুলোকে ক্যাপচার করতে হবে। কিভাবে? ইনফ্রাস্ট্রাকচার গঠনে প্রচুর বেশি ইন্টারেস্টে লোন দিবে এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সেই লোনের টাকা শেষ হয়ে যাবে, তখন সেই দেশ আর উৎপাদন করতে পারবে না,
উৎপাদন করবার জন্য যে মূলধন দরকার তখন সেই দেশে থাকবে না, তখন চীন সে দেশে মূলধন ইনভেস্ট করে সে দেশের বাণিজ্যিক এবং সামরিক আধিপত্য বিস্তার করছে। এই হচ্ছে চীনের বিদেশ নীতি, আগ্রাসী বিদেশ নীতি। আমাদের প্রতিবেশী দেশগুলো এটা বুঝতে পেরেও তারা ভারত বিরোধিতার জন্য তারা কিন্তু চীনকে সমর্থন করে। অরুণাচল প্রদেশকে এইভাবে দেখা যাচ্ছে যে চীন মানে দখল করবার চেষ্টা করছে। এখানকার মানুষ হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের বেশি, স্থলবেষ্টিত আমরা দেখলাম যে তার সীমানা ভুটান, চীন, মায়ানমার, আর একদিকে আমাদের আসাম রাজ্য এবং নাগাল্যান্ড রাজ্য। অরুণাচল প্রদেশে তোমার 25টা জেলা আছে। এখানে আমরা বলেছি লোক সংখ্যার কথা, লোক সংখ্যা বলেছি 1 কোটি তোমার 38,03,727, আয়তন 83 বর্গ কিমি, প্রায় 83 বর্গ কিমি। এই অরুণাচল প্রদেশকে বলা হয় যে ডনলিট মাউন্টেন। ডনলিট মাউন্টেন এর মানে হলো আলো ঝলমলে, আলো ঝলমলে, অর্থাৎ এই অরুণাচল প্রদেশ আলো ঝলমলে নামে পরিচিত, আলো ঝলমলে নামে পরিচিত। তাহলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। দেখো, অরুণাচল প্রদেশে অবাধে যাওয়া যায় না। অরুণাচল প্রদেশে পর্যটকদের ভ্রমণ করতে গেলে ইনার লাইন পারমিট, ইনার লাইন পারমিট নিতে হয়। এটি একটি, অরুণাচল প্রদেশ একটি হচ্ছে সুরক্ষিত অঞ্চল। পর্যটকদের এই রাজ্যে প্রবেশ করতে হলে ILP অর্থাৎ ইনার লাইন পারমিট নিতে হবে। অরুণাচল প্রদেশ বিভিন্ন উপভাষা আছে, এখানে বিভিন্ন সংস্কৃতি আছে, অর্থাৎ সংস্কৃতির ক্ষেত্রে বৈচিত্র্য আছে। 50টা স্বতন্ত্র উপভাষা আছে, 50টা উপভাষা অরুণাচল প্রদেশে প্রচলিত। তার মানে এখানে ভাষার বৈচিত্র্য আছে। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, এটা খুবই সুন্দর শহর, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। সরকারি দপ্তর ইটানগরে আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা এই ইটানগর থেকে অরুণাচল প্রদেশের মানুষকে দেওয়া হয়। যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। যোগাযোগ ব্যবস্থা আছে, বাস যোগাযোগ আছে, রেল যোগাযোগ আছে এবং বিমান যোগাযোগ আছে। এখানে বিখ্যাত ইটানগর বিমানবন্দর আছে। এখানে ভারতের বিভিন্ন শহরে এই অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে যে বিমান ছাড়ে, যোগাযোগ আছে বিভিন্ন শহরের সঙ্গে। তাহলে আমরা দেখছি যে অরুণাচল প্রদেশ অত্যন্ত আকর্ষণীয়। অরুণাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটার নাম হলো তাওয়াং। এই তাওয়াং চীন দখল নিতে চাই। 2022-এর শেষে তাওয়াং দখলের জন্য চীনা ড্রাগন বাহিনী আক্রমণ করে। ভারতের সেনারা বাঁশ লাঠি দিয়ে সেটাকে প্রতিরোধ করে। তাওয়াংকে টার্গেট করে। তাওয়াং দখল করতে পারলে অরুণাচল প্রদেশের আরো বিভিন্ন শহর দখল করে নেবে চীনের সেনাবাহিনী। তাওয়াং দখল করে নিতে পারলে, তাওয়াং বিশাল উঁচু, আমি আকসাই যে অঞ্চল সেটা বলেছি সমুদ্র পৃষ্ঠ থেকে 11,000 ফুট উঁচু, আর তাওয়াং শহর হলো
সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট উঁচু। এই অরুণাচল প্রদেশের তাওয়াং শহরটাকে চীন দখল দিতে পারলে সেখান থেকে তারা সেভেন সিস্টারকে লক্ষ্য রাখবে, সেভেন সিস্টারকে দখল করবার একটা চেষ্টা করবে। তাওয়াং এতটাই উঁচু, এবং সেভেন সিস্টারের সব থেকে উপরের অংশ বা উত্তরের অংশ হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। বাঁদিকে ম্যাপে বাঁদিকে দেখবা ভুটান, ডান দিকে মায়ানমার, এবং উপরে উত্তরে হচ্ছে চীন। তাহলে তাওয়াং প্রদেশকে দখল নিতে পারলে ভুটানকে ক্যাপচার করবে চীনা বাহিনী, সিকিম দখল নেওয়ার চেষ্টা করবে, তিব্বতকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে, আকসাই চীনকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। এতটা উচ্চ যে সেখান থেকে তাওয়াং হচ্ছে চীনের কাছে বড় টার্গেট। অরুণাচল প্রদেশের একটা বড় শহর, উঁচু শহর, এখান থেকে তারা সবকিছু করবে। এই হচ্ছে চীনের ভারতের প্রতি বিদ্বেষ, ভারতকে টাইট করবার জন্য এই তাওয়াংকে তারা টার্গেট করেছে। দেখো, তাওয়াংকে টার্গেট করেছে এটা ভারত সরকার নিশ্চিত, এবং ভারত সরকার বহু টানেল, 9টি টানেল তৈরি করেছে তাওয়াং থেকে। পাহাড় পর্বতে ঘেরা, বরফে ঢাকা। এখানে স্বাভাবিকভাবে সেনারা মাঝে মাঝে বাইরে অবস্থান করতে পারে না। সেই জন্য ভারত সরকার 9টি ক্যানেল তৈরি করেছে, সুড়ঙ্গ তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে। এই রাস্তা দিয়ে রেল যোগাযোগ হবে। এখানে ভিতরে তোমার টানেলের ভিতরে সেনা থাকবে নর্মাল টেম্পারেচারে। টানেলের ভিতরে ভারতের প্রচুর অস্ত্রপাতি থাকবে, যুদ্ধ অস্ত্র থাকবে। এইভাবে ভারত সরকার এই টানেলগুলো তৈরি করেছে। অরুণাচল প্রদেশকে ভারত সরকার গুরুত্ব দিয়েছে। ভারত সরকারের কাছে বড় ভাবনা, তার বিদেশ নীতিতে একটা গুরুত্বপূর্ণ দিক অরুণাচল প্রদেশ। তার কারণ অরুণাচল প্রদেশ থেকে আজকে ভারত সরকারকে নজর দিতে হয়েছে। আকসাই চীন লাদাখকে যেমন উন্নত করেছে, লাদাখে বিমানবন্দর তৈরি করেছে, রানওয়ে তৈরি করেছে। আজকে আকসাইয়ের যে ড্রাগন বাহিনী, সেই ড্রাগন বাহিনী ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারতীয় সেনারা, সেটা হচ্ছে লাদাখ। আর এদিকে ভারতের অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশের তাওয়াংকে গুরুত্ব দিচ্ছে, এবং গোটা অরুণাচল প্রদেশকে গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দিক থেকে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ এই জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং ভারতবর্ষের বিদেশ নীতিতে আরো বহু কিছু গুরুত্ব পেয়েছে। তার পাশাপাশি অরুণাচল প্রদেশও কিন্তু বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তাওয়াংকে যে করে হোক সুরক্ষিত করতে হবে। সেই জন্য ভারত কিন্তু একদম স্থায়ীভাবে মিলিটারি ক্যাম্প এবং মিলিটারি এয়ারবেস এই সমস্ত তৈরি করে ফেলেছে অরুণাচল প্রদেশে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অরুণাচল প্রদেশ যদি ভারত নজর না দেয়, গুরুত্ব না দেয় তার বিদেশ নীতিতে, তাহলে আগামী দিনে ভারতের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত সেই সার্বভৌমত্ব, ভূখণ্ড কেন্দ্রিক যে সার্বভৌম ক্ষমতা, সেটা কিন্তু সীমিত হয়ে যাবে। অরুণাচল প্রদেশ হাতছাড়া হয়ে যেতে পারে, চীনের দখলে চলে যেতে পারে। আর অরুণাচল প্রদেশ চলে গেলে চীন আর যে 6টা রাজ্য, উত্তর পূর্ব ভারতের 6টা রাজ্য, তোমার মণিপুর, ত্রিপুরা, মণিপুরে তো আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে, রাষ্ট্রপতি শাসন চলছে। আসাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, এগুলো কিন্তু হাতছাড়া হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই ভুল ভারত সরকার কখনোই করবে না। সিকিম দখল নিবে। সুতরাং চীনের বিদেশ নীতি হচ্ছে আগ্রাসী বিদেশ নীতি, আর ভারতের বিদেশ নীতি হচ্ছে প্রোটেক্টিভ পলিসি। অর্থাৎ এখানে কি করে ভারতের সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখবে,
তাই অরুণাচল প্রদেশ সুরক্ষিত অঞ্চল, এটা পর্যটক কেন্দ্র, এটা এটা ভারতবর্ষের বিদেশ নীতিতে একটা বিশেষ স্থান দখল করে আছে। যেমন আজাদ কাশ্মীরের ক্ষেত্রে, যেমন কাশ্মীরের, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে, লাদাখের ক্ষেত্রে আকসাই চীন, সেটা কিন্তু আমাদেরই ভূখণ্ড চীন দখলে নিয়েছে। সেটাকে, সেখান থেকে যাতে ড্রাগন বাহিনী লাদাখ দখল করে না নিতে পারে, তার সেখানে লাদাখ দখল হলে হিমাচল প্রদেশে প্রবেশ করবার সম্ভাবনা আছে। এখানে তিব্বতের মধ্য দিয়ে ভারতের সীমান্তে বিব্রত করছে চীন, নেপালকে দিয়ে সে রাজনীতি করছে। ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে নেপাল ভূখণ্ডে এবং তিব্বতের ভূখণ্ডে এবং চীনের ভূখণ্ডের পাশে ইন্ডিয়া যে কালাপানিতে রাস্তা তৈরি করেছে 80 কিলোমিটার রাস্তা, এই রাস্তা করার ক্ষেত্রে তোমার নেপাল ডিসপিউট দেয়, চীন ডিসপিউট দেয়, সেটাকে অমান্য করে ভারত কিন্তু রাস্তা তৈরি করে ফেলেছে এবং এটা চালু হয়ে গেছে। তাই তাওয়াংকে যতই চীনা লাল ফৌজ, চীনা ড্রাগন বাহিনী দখল করবার চেষ্টা করুক না কেন, তাদের সব চেষ্টায় ব্যর্থ হয়ে যাবে। আবার ভুটানকে ক্যাপচার করবার চেষ্টা করছে চীন সরকার, আগ্রাসী নীতি নিয়েছে। ভুটানের ডোকলাম এলাকাতে চীনের স্থায়ী সেনা ঘাঁটি রয়েছে। ভুটানের সঙ্গে ভারতের সুরক্ষা চুক্তি রয়েছে, সেখানে ভারতের সেনা প্রশিক্ষণ প্রাপ্ত সেনারা ভুটানের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয় এবং ভারতের সেনা সেখানে রয়েছে ডোকলামে চীন স্থায়ীভাবে টাওয়ার তৈরি করেছে, স্থায়ীভাবে তারা সেনা নিবাস তৈরি করেছে, পার্মানেন্ট কংক্রিট বিল্ডিং করেছে, পাশাপাশি ভারতও বিল্ডিং করেছে। এখন 2017 সালে ডোকলামকে কেন্দ্র করে চীন যে আগ্রাসী নীতি গ্রহণ করেছিল এবং সামরিক শক্তি প্রয়োগ করে ভুটানকে দখল করবার, ভুটানের উপর তার স্বায়ত্তশাসন বা কন্ট্রোল করবার যে প্রচেষ্টা, সেটা কিন্তু ভারত ব্যর্থ করে দিয়েছে 2017 সালে। তাহলে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করছি যে ভারত আমাদের যে সীমান্ত, চীনের সঙ্গে যে বিরোধের বিভিন্ন কারণ আছে। সীমান্ত বিরোধ, এটা কিন্তু মারাত্মক। চীন সবসময়ই তারা কিন্তু ভারত ভূখণ্ডে ঢুকে পড়ার চেষ্টা করে। আমরা সিয়াচেনের কথা জানি। সিয়াচেনের 20 কিলোমিটার ভিতরে চীনের সেনা এসে চায়ের দোকান করে গুপ্তচর হিসাবে কাজ করত। তাই এখানে সেটাকে ভারত মোকাবেলা করেছে। আজকে ভারতের ভিতরে আভ্যন্তরীণ ক্ষেত্রে যে গুপ্তচর বাহিনী পাকিস্তানের চর হিসাবে ব্যবহার করছে, তারাই কিন্তু চীনের চর হিসাবে ভূমিকা পালন করবে। পাকিস্তানকে সমর্থন করা মানে হলো চীনকে সমর্থন করা। তাহলে ভারতবর্ষের মানুষ যারা জাতীয়তাবাদী নন, যারা দেশপ্রেমিক নন, তারা কিন্তু অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও একই ভূমিকা পালন করবে। আজাদ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আজাদ বা স্বাধীন হিসাবে সেখানে রয়েছে, পাকিস্তানের নিয়ন্ত্রণ রয়েছে। আর সেখান থেকে সন্ত্রাসবাদী ঘাঁটি তৈরি করে সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে, ভারতের যে অংশ কাশ্মীর আছে, লাদাখ, সেখানে এবং ভারতের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসমূলক কাজ চলছে। তাই ভারতবর্ষের রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অরুণাচল প্রদেশকে ভারত সরকার লক্ষ্য দিয়েছে। আর এখানে চীনকে জবাব দেওয়ার জন্য ভারত প্রস্তুত। অরুণাচল প্রদেশে তাওয়াং শহরে ভীষণভাবে বিরাট স্থায়ীভাবে টানেল তৈরি করে স্থায়ীভাবে সেনা চীনের বিরুদ্ধে মোতায়েন হয়েছে। যাই হোক, এই ভিডিওটা ভালো করে দেখবে। আমি পরের ভিডিও বানাবো, সিকিম বানাবো, এগুলো সব তোমার বিভিন্ন এক্সামে লাগবে এবং এটা জানাও দরকার আমাদের।
বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।